আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। রান্না করব কলার মোচা বা কলার ফুল। এই কলার মোচাটাকে অনেক জায়গায় অনেক নামেই চিনে থাকতে পারেন, তবে আমাদের এলাকায় এটাকে কলার মোচাই বলে। আর আজকের এই কলার মোচাটা আমি ভাজি করব নারিকেল দিয়ে। নারিকেল দিয়ে কলার মোচা ভাজি খুবই টেস্টি হয়। ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। খুবই সহজভাবে আজকের কলার মোচার ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে বেশ বড় সাইজের একটা কলার মোচা নিয়েছি। আর এই কলার মোচা বাছা খোঁটা পরিষ্কার করাটা কিন্তু বেশ সহজ। কলার মোচা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়, আর এটা গ্রামীণ একটা রান্না। গ্রামে এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে, কিন্তু শহরাঞ্চলে কলার মোচাটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না। তবে যে সময় পাওয়া যায় আমি মাঝে মধ্যে চেষ্টা করি এনে এটা রান্না করার জন্য। আমি কিছু ফুল বের করে নিয়েছি, এখন এই ফুলগুলো একটু বেছে ঘুটে নেব। আর এই ফুলটা বেছে ঘুটে পরিষ্কার করা কিন্তু বেশ সহজ। ফুলের ভেতরের দিকটায় এরকম একটা রাবারের মতো পাপড়ি থাকে, এই পাপড়িটা বের করে নিতে হবে। আর এরকম একটা লম্বা ডাঁটা, যেটার মাথায় একটু গোল গোল, আর এটা শক্ত, খাওয়া যায় না রাবারের মতো। এই পাপড়ির বা ডাঁটাটা এইগুলোকে বেছে ফেলে দিতে হবে। আর এই বাছার কাজটা কিন্তু খুবই সহজ। আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। ঠিক এইভাবে সব কলার মোচা বেছে নেব। সব কলার মোচা আমি বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নেব যেন ধুলোবালি না থাকে। আর কলার মোচাটা ধোয়ার পরে কুচি করে কেটে নেব। যেহেতু ভাজি করব, যার কারণে একটু কুচি করে কেটে নিলে ভাজিটা খেতে ভালো লাগবে। আর মোচার ভেতরের একদম যে কচি অংশটা, এই অংশটা এভাবেই রেখেছি, এভাবেই কুচি করে দিলেই হয়ে যাবে। প্যানে এখন আমি পানি দিয়ে দেব 1.5 কাপ মতো। এবার এই পানির মধ্যে আমি কুচি করা কলার মোচা দিয়ে দেব। কলার মোচা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম কুচি করে কেটে নিয়েছি। আর ভাজির জন্য এভাবে কুচি করে কেটে নিলে ভাজিটি খেতেও ভালো লাগবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এখন এই কলার মোচা আমি বেশ ভালো করে সেদ্ধ করব। 6-7 মিনিট কলার মোচা আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। আর কলার মোচা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন এই কলার মোচা থেকে আমি পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। ভাজার জন্য প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা। পেঁয়াজ কুচি দিয়ে দেব, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব থেতো করা রসুন 1.5 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। আর নারকেল নিয়েছি আমি 1/3 কাপের মতো। কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচগুলো চিকন ফালি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সব মশলাটাই আমি পরিমাণ মতো করে নিয়েছি। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। এই ভাজিতে অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগবে না। আমি সেই আন্দাজ মতো করেই দিয়ে দিয়েছি মশলাগুলো। আর এখানে কলার মোচার পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করতে হবে। তাই এখানে যে যতটা কলার মোচা ভাজতে চান সেভাবেই কিন্তু মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলার সাথে নেড়ে চেড়ে নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে নেড়েচেড়ে আমি নারকেল ভেজে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কলার মোচা। কলার মোচা দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন কলার মোচা সুন্দর করে ভেজে নিতে হবে। বারে বারে একটু নাড়াচাড়া দিতে হবে যেন পুড়ে না যায়। কলার মোচা বিভিন্নভাবেই ভাজি করা যায়, আর এক একটা ভাজির স্বাদ হয় এক এক রকম। নারকেল দিয়েও অনেকভাবে ভাজি করা যায়, তবে আজকে আমি যেভাবে ভাজি করলাম এই ভাজিটিও খুবই ভালো লাগে খেতে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি সুন্দর করে কলার মোচাটা ভেজে নিয়েছি একটু লালচে করে। নারকেল দিয়ে কলার মোচা ভাজি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। নারকেল দিয়ে কলার মোচার এই ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই কলার মোচা ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।